মহারাষ্ট্রে মুসলিমদের জন্য ঘোষিত 5% সংরক্ষণ এবার আনুষ্ঠানিকভাবে বাতিল করল রাজ্য সরকার। সাম্প্রতিক এক সরকারি সিদ্ধান্তে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি চাকরিতে মুসলিম সম্প্রদায়ের জন্য যে বিশেষ কোটা 2014 সালে ঘোষণা করা হয়েছিল তা এখন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলো। এই সংরক্ষণ ব্যবস্থা মূলত সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের জন্য চালু করা হয়েছিল। তবে সরকারের দাবি, ওই সময়ের ঘোষণাটি একটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশের মাধ্যমে করা হয়েছিল, যা পরে আইন হিসেবে কার্যকর হয়নি। ফলে সেটি আইনি ভিত্তি হারিয়ে দীর্ঘদিন ধরেই কার্যত স্থগিত অবস্থায় ছিল। রাজ্যের সামাজিক ন্যায় বিভাগ থেকে প্রকাশিত নতুন সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, যেহেতু ওই কোটা কখনো পূর্ণ আইন হিসেবে অনুমোদিত হয়নি, তাই এটি এখন বাতিল বলে গণ্য করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে এই ক্যাটাগরিতে আর নতুন সংরক্ষিত সুবিধা দেওয়া হবে না এবং নতুন শংসাপত্র ইস্যু করা হবে না। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, এই পদক্ষেপ পিছিয়ে থাকা মুসলিম জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানে বড় আঘাত করবে। অন্যদিকে কিছু রাজনৈতিক নেতা সরকারের সিদ্ধান্তকে সাংবিধানিক যুক্তির সঙ্গে যুক্ত করে দেখছেন। সমিলিয়ে মহারাষ্ট্রে মুসলিম সংরক্ষণ বাতিলের এই সিদ্ধান্ত রাজ্যের সামাজিক ন্যায় নীতি এবং ভবিষ্যতের সংরক্ষণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ধন্যবাদ।